ক্লাস 10 এর ছাত্রছাত্রী যারা 2026 ক্লাস 10 এ পড়ছো, আসন্ন তাদের প্রথম সাবমিটিভ বা প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় বাংলার যে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী আমরা সাজেশন আজকে তুলে ধরছি তোমাদের সামনে। পুরো ভিডিওটা দেখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং ভিডিওটা ভিডিওটা থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই জানিও। তো চলো শুরু করা যাক। আমরা প্রতিটা পাঠ থেকেই তোমাদের বাংলার প্রতিটা পাঠ থেকেই আমরা সাজেশন রেখেছি। আমরা প্রথমেই যে অংশটা থেকে সাজেশন রেখেছি সেটা হচ্ছে কোনি। দেখো, কোনি থেকে আমরা আমাদের প্রথম সাবমিটে দুটো 5 নাম্বার আসবে, একটা লিখতে হবে, অর্থাৎ আমাদের একটা 5 নাম্বার লিখতে হবে। সেই একটা 5 নাম্বারের জন্য দেখি আমরা কি কি পড়ছেন, কি কি প্রশ্ন পড়বো। তো প্রথম প্রশ্ন আমরা রেখেছি, আজ বারুনি। বারুনি কি? বারুনির দিনে গঙ্গার ঘাটের দৃশ্যটি বর্ণনা করো। অথবা এই একই উত্তর হবে এবং তার অনুরূপ প্রশ্নটা আমরা দেখে নিই যে আজ বারুনি। বারুনি কি? এই অনুষ্ঠান উপলক্ষে কি করা হয়? এবং ছোট ছোট ছেলের দলের মনে কিভাবে এই উৎসবে উন্মাদনা দেখা দিয়েছে, সেই আম কুড়ানোর দৃশ্য গঙ্গার মধ্যে, এই সমস্ত। দ্বিতীয় প্রশ্ন দেখো, খাওয়া দাওয়ায় আমার লোভ নেই, ডাইটিং করি। বক্তাকে, তিনি আগে কেমন খেতেন, ডাইটিং এর পর তিনি কি ধরনের আহার করছেন। বা একই উত্তর হবে এরকম আরো দুটো প্রশ্ন রয়েছে, যে বিষ্ণুচরণ ধরের পরিচয় দাও, তার খাদ্যাভ্যাসের বিবরণ দাও। এই অথবা প্রশ্নগুলো তোমাদের কেন দিয়েছি, কারণ অনেক যারা একটু স্বল্প মেধা সম্পন্ন ছাত্রছাত্রী রয়েছে, তারা প্রশ্ন একটু ঘুরিয়ে দিলে দিলে তারা আর বুঝতে পারে না যে আসলে এই প্রশ্নটার উত্তরটা কেমন ছিল বা কি ছিল। তার জন্যই আমি এই অথবা অথবা করে বিকল্প প্রশ্নগুলো দিয়েছি। দেখো, তারপরে রয়েছে এত কেচ্ছা সাধন করলে বাঁচবেন কি করে। উদ্দিষ্ট ব্যক্তির জীবনযাপনের পরিচয় দাও। আর বক্তার কথায় পরিহাস কিভাবে ধরা পড়েছে, সেই একই ধরনের উত্তর। একই উত্তর হচ্ছে দুইয়ের খাওয়ার লোভ নেই, ডাইটিং এ। তার জন্য 3 নাম্বার 3 দাগ, দেখো 3 দাগে আমরা যেটা রেখেছি যে আচ্ছা, শরীরটাকে চাকর বানানো সেটা কি ব্যাপার। কে বলেছে কথাটি, কখন এরকম প্রশ্ন করেছেন, শরীরটাকে চাকর বানানো শব্দটি কি অর্থে ব্যবহার হয়েছে দেখে নাও। এবং একই প্রশ্নের একই উত্তর হবে, দেখো আমরা অথবাতে রেখেছি যে আপনার মন হুকুম করতে জানে না, তাই শরীর পারল না। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো বা তাৎপর্য বুঝিয়ে দাও। দুটো প্রশ্নের কিন্তু উত্তর একই। 4 দাগ দেখো, যে 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের জন্য, যে এবার 4 বছরের মধ্যে প্রশ্ন আসতে পারে যে প্রজাপতি কি, প্রজাপতি সম্পর্কে কি জেনেছো বা কি জানো। প্রজাপতিকে ঘিরে ক্ষিতিশ সিংহের পরিবারের কি ছবি ধরা পড়েছে, বা প্রজাপতি কিভাবে 4 বছরের মধ্যে ডানা মেলে উঠেছিল, একই ধরনের প্রশ্ন। 5 নাম্বার প্রশ্নটাও, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল, সেগুলির উত্তরে ক্ষিতীশ সিংহ কি বলেছিল। অথবা একই উত্তর হবে এরকম আর একটা প্রশ্ন আমরা পেয়েছি, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই। বক্তাকে, তার বিরুদ্ধে আনা চার্জগুলো সবিস্তারে লেখো। 6 দাগে দেখো আমরা যেই প্রশ্নটা দেখেছি, যে হঠাৎ কনির দু চোখ জলে ভরে এলো। কনির দু চোখ কেন জলে ভরে এলো সেটা লেখো। 7, একটা মেয়ে পেয়েছি, তাকে শেখাবার সুযোগটুকু দিও, তা হইলেই হবে। বক্তার এ কথা বলার কারণ কি, ব্যাপারে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে। 8-এ আমরা যে প্রশ্নটা রেখেছি, ক্ষিতীশের এক হাত তোলা, চোয়াল শক্ত, ক্ষিতীশ সিংহের এমন প্রতিক্রিয়ার কারণ কি। 9-এর প্রশ্নটা আমরা লিখেছি যে গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে। কে এখানে গুরু, কে শিষ্য কে, তোমরা সবাই জানো যে কোনি উপন্যাসে কে গুরুর পদে রয়েছে এবং শিষ্য কে। এবার কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছিল এবং বক্তার কেমন মনোভাব এই কথার মাধ্যমে ব্যক্ত হয়েছে। তো এবার আমরা চলে আসছি জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু থেকে দেখো অনেকগুলো 3 নাম্বার রেখেছি, কিন্তু তোমরা বেশি বেশি যেটা ইম্পর্টেন্ট আমরা রেখেছি 3-এর মধ্যে থেকে, এই যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এই প্রশ্নটা তোমাদের অবশ্যই করতে হবে। এছাড়া তোমরা
মেষের উপযুক্ত কাজ হবে সেটা, এই লাইনটা দিয়ে প্রশ্ন আসতে পারে। এই তার চেয়ে দুঃখের কিছু নেই, এটা 26-এ এসেছিল, তাও আমি দেখেছি, কারণ স্কুলে সাবমিটিভ পরীক্ষা তো তারা যে কোনো সময় প্রশ্নটা রিপিট করে দিতে পারে। তারপরে দেখো আমরা 5-এ তপনের থেকে বাকি প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারছো বা স্ক্রিনশট নিয়ে নিও, বা যদি পিডিএফ আকারে পেতে চাও অবশ্যই কমেন্টে জানিও। 5 মার্কের দেখো কি দেখেছি তপনের থেকে বা জ্ঞানচক্ষু থেকে, যে তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। তপন কোন কথার মধ্যে কিভাবে হারিয়ে যায়, তার এই হারিয়ে যাওয়ার জন্য মূলত কে বা কারা দায়ী? তপনের মনে আজ যেন তার জীবনের সবচেয়ে সুখের দিন। আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? তপনের এমন মনে হওয়ার কারণ কি? রত্নের মূল্য জহুরীর কাছে কোন ঘটনা প্রসঙ্গে এই কথাটি জেগে উঠেছে? রত্ন কাকে বলা হয়েছে, জহুরী কাকে বলা হয়েছে? আর বক্তার মনে হয়েছিল জহুরী রত্নটা কি চিনে নিতে পারবে? বক্তার কি এরকম মনে হয়েছিল? সেইটাই বলতে, কেন বক্তার এরকম মনোভাবের কারণ কি দিতে পারে? 4 দাগ দেখো, যে কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটা, এই যে নতুন মেশোকে দেখে কিভাবে তার জ্ঞানচক্ষু খুলে গেল, আর প্রকৃতপক্ষে তপনের জ্ঞানচক্ষু কখন খুলেছিল? আমরা জানি গল্পে কিন্তু দুবার তপনের জ্ঞানচক্ষু খুলেছিল, একবার প্রথমে আর একদম শেষে, সেই দুবার জ্ঞানচক্ষুর কথাই খোলার কথাই কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কেননা আমরা পুরো বাংলার পুরো সিলেবাসটা কিন্তু আমরা একটা ভিডিওর মধ্যে সাজেশন আকারে তুলে ধরেছি, সেজন্য তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখবে এবং আশা করি উপকৃত হবে। এবার আমরা হারিয়ে যাওয়া কালি কলম যে প্রবন্ধ আমাদের রয়েছে, সেই প্রবন্ধ থেকে দেখি আমরা কি কি রেখেছি। প্রথম প্রশ্ন, যে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার কাহিনীটি বর্ণনা করো। 2, দাগে রেখেছি আমরা জন্ম নিল ফাউন্টেন পেন। কে ফাউন্টেন পেনের জন্ম দিয়েছিল, কেন দিয়েছিল, বা ফাউন্টেন পেন কিভাবে জন্ম নিয়েছিল? একই উত্তর হবে অনুরূপ কোশ্চেন দেখো, তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। এই ওয়াটারম্যানকে তার কৃতিত্ব সম্পর্কে যা জানো লেখো, ইনিই কিন্তু এই ফাউন্টেন পেনের জন্ম দিয়েছিল। এবং দুটো প্রশ্ন কিন্তু একই উত্তর হচ্ছে। 3 দাগে দেখো আমরা যে প্রশ্নটা রেখেছি, যে কলমকে বলা হতো তলোয়ারের চেয়ে শক্তিধর। কেন বলা হতো বিষয়টি ব্যাখ্যা করো, বা এমন বলার কারণ কি তোমার মনে হয়েছে? 4 দাগে আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কালি তৈরির পদ্ধতি, সেই একটা সুন্দর প্রবাদ রয়েছে, সেই তোমাকে সেটাও উল্লেখ করতে হবে কিভাবে লেখকেরা কালি তৈরি করতো। বা এইখানে আরেকটা প্রশ্ন তোমরা অবশ্যই করে রাখবে, যে বড়রা আমাদের শিখিয়ে দিত বা আমার বড়দের কাছ থেকে শিখে নিতাম, বা আমাদের শিখিয়ে দেওয়া হতো, কারা শিখিয়ে দিত, কি শিখিয়ে দিত, বা কি শিখে নিতাম আমরা, সেইটা কিন্তু একই উত্তর মধ্যে আমরা হবে, একই রকম উত্তর হবে। 5 দাগ দেখো, যে আমি ছিলাম কালি কলমের ভক্ত। প্রবন্ধ অনুসারে রকমারি কালি এবং কলমের যে পরিচয় তোমরা পরপর যে পেয়েছো প্রবন্ধটা পড়ার সময়, কালি কি ধরো, কত রকমের কালি বা কত রকমের পেন, সেগুলোর বর্ণনা, সেগুলো লিখবে। এই 6 দাগের প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন একদম অনেকটাই। এই কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে প্রতিজ্ঞা করেছে। কম্পিউটার কাদের জাদুঘরে পাঠাবে, কিভাবে পাঠাবে? 7 দাগের প্রশ্নটা দেখো, যে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। লেখালেখিকে কেন অনুষ্ঠান মনে হয়েছে? আজ এই সময়ে সেই লেখালেখি অনুষ্ঠান কি আছে? আর যদি না থাকে তাহলে কেন নেই সেটা বর্ণনা করতে বলেছে। 8 দাগ, ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী কাদের বলা হয়? এদের সম্বন্ধে প্রবন্ধ থেকে কি জানা যায়? তো প্রবন্ধে এদের সম্পর্কে কি মন্তব্য করা হয়েছে? তো এবার আমরা কবিতাতে চলে আসছি, এবং কবিতাতে আসার আগে বলি যে অবশ্যই তোমরা যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং আরো অনেক বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, এবং সাজেশনটা পিডিএফ আকারে পেতে গেলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং উত্তরগুলো পেতে গেলে অবশ্যই জানাবে তোমরা। দেখো অসুখী একজন, আমাদের যে কবিতাটি রয়েছে পাবলো নেরুদার, সেখান থেকে দেখো আমি বেশ হাতে গুনে গুটি কয়েক প্রশ্ন রেখেছি। যে আমি তাকে ছেড়ে দিলাম, কোন কবিতার অংশ? আমি কে? তার ছেড়ে আসার তাৎপর্য ব্যাখ্যা করো। দেখো কবিতার প্রশ্ন কিন্তু অপশানে কবিতার প্রশ্নই থাকে, কবিতার অরে কবিতার প্রশ্ন থাকে, সুতরাং আমি সবকটা কবিতা থেকে কিন্তু অনেক অনেক প্রশ্ন রাখিনি, শুধুমাত্র প্রথম
ইউনিট টেস্টের জন্য। পরে আমি টেস্ট ফাইনালের যখন সাজেশন দেবো, দেখবে এই আফ্রিকা কবিতা, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে একটু বেশি কোশ্চেন থাকছে, কিন্তু প্রথম সাবমেটিভে যতটা পড়লে তোমরা ফুল মার্কস পেয়ে যেতে পারো, সেই রকমই আমি কিন্তু সাজেশনটা রেখেছি, শুধুমাত্র প্রথম সাবমেটিভকে সামনে রেখে। দেখো দ্বিতীয় প্রশ্নটা, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, অপেক্ষাবান এই নারীর মধ্যে দিয়ে, তোমরা দেখে নাও প্রশ্নটা, যে এই লাইনগুলো তুলে প্রশ্ন আসছে। তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেন এলো, যুদ্ধের ফলাফল কিভাবে কবিতায় ধরা পড়েছে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা কারা বা কাদের কথা বলা হয়েছে, তাদের পরিণতি কি হয়েছিল, তারা স্বপ্ন দেখতে কেন পারলো না। পাঁচে দেখো রেখেছি, আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। বক্তা চলে গেলেন, কোথায় চলে গেলেন, তার চলে যাওয়ার পর কি কি ঘটনা ঘটলো। মানে আমরা যদি অসুখী একজন কবিতার বিষয় সংক্ষেপ বা পড়তে হবে, বা সংক্ষিপ্ত বিষয়বস্তু যেটা রয়েছে কবিতার, অবশ্যই কিন্তু সেগুলো তোমরা রেডি করে রাখবে। যদি কোনো প্রশ্ন আনকমন আসে, তোমরা কিন্তু বিষয়বস্তু জানা থাকলে একদম সহজেই নির্ভুল একদম সঠিক উত্তর তোমরা করতেই পারছো। দেখো এবার আমরা চলে আসছি পরবর্তী কবিতা, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এখান থেকে আমি বলি, সবার আগে তোমরা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির বিষয়বস্তু কিন্তু অবশ্যই মুখস্থ করবে, অবশ্যই পড়বে। এবং তারপর যেই প্রশ্নটা আসছে, আমাদের প্রথম প্রশ্ন, একদম মোস্ট টপ ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের দেখেছি যে, তবু তো কজন আছে বাকি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তবু শব্দটি ব্যবহার করার কারণ কি, কবিতায় কজন বলতে কাদের বোঝানো হয়েছে বা কজনের পরিচয় দাও। তারপরে রেখেছি, আমাদের পথ নেই আর, তাই কবি কি করতে চেয়েছেন, কেন বলেছেন এরকম যে আমাদের আর পথ নেই, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন, প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটি বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। আফ্রিকা থেকেও আমরা একদম সামান্য রেখেছি, আফ্রিকা কবিতাটির বিষয়বস্তু তোমাদের অবশ্যই পড়তে হবে, এবং উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কথাটির অর্থ ব্যাখ্যা করো বা আদিম যুগের পরিচয় দাও। এইটুকুই কিন্তু আমরা রেখেছি আফ্রিকা থেকে। ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন রেখেছি, কিন্তু ব্যাকরণ থেকে শুধুমাত্র এই সামান্য কয়েকটা প্রশ্ন পড়লে কিন্তু কিছু হবে না, তোমাদের পাঠ্যপুস্তকটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তবুও আমি কিছু রেখেছি, তোমরা দেখলে স্ক্রিনশট নিয়ে নিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, বাংলা সম্পূর্ণ সাজেশন আমরা তোমাদের সামনে তুলে ধরলাম, এবং পরবর্তীতে আমি তোমাদের এর আগেই ভূগোলের সাজেশনটা দিয়েছি 5 মার্কের, এবং সেগুলো 3 নাম্বার, 2 নাম্বার এবং ইতিহাসের সাজেশনটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের আপডেট করে দেব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল আইকনটা দাবিয়ে রেখো, যাতে কোনো ভিডিও আসলেই তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা তোমাদের মতো মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, দেবে, এবং প্রথম ইউনিট টেস্টে কিছু সাজেশন খুঁজছে।